তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। অরুণদা, কালকে রাতে আমার জন্মদিনের পার্টি, আপনি না আসলে কিন্তু কেক কাটবো না। আরে টুম্পা ভাবি, আপনি ডাকবেন আর আমি আসবো না? অবশ্যই আসবো। তুই একবার যাইয়া দেখ, এমন লাথি মারবো সোজা কক্সবাজার যেয়ে পড়বি। লাথিটা একটু আস্তে মাইরো, কারণ টুম্পা ভাবির বাসা কক্সবাজার না, ঢাকা। জানো, কালকে রাতে স্বপ্ন দেখি কি তুমি আমাকে ঈদের সব মার্কেট করে দিছো। বলো কি, তাই নাকি? তা কি কি মার্কেট করে দিলাম? শাড়ি, জুতা, কসমেটিক্স, এমনকি ইসলামিও দিছো। এরপরে কিন্তু আর বলতে পারবো না যে তোমার আমি ঈদের মার্কেট করে দিই নাই। এই শোনো, 1 এপ্রিল সাবধানে থাকবা, যে কেউ তোমার এপ্রিল ফুল বানাতে পারে। শোনো, টাকলা বেলতলা একবার যায় বারবার যায় না, বুঝতে পারছো? তাইলে ঠিক আছে। আচ্ছা, প্রথম তোমার এপ্রিল ফুল কে বানাইছে? 20 বছর আগে বিয়ের সময় তোমার বাপ মা। আব্বাজান, আমি চলে আইছি, ঈদ মোবারক। খুব ভালো করছো জামাই, আসো ঈদের কোলাকুলি করি। আব্বাজান, আম্মাজান ঈদের কোলাকুলি করবে না? মান ইজ্জত সব শেষ করে দিল, একটা গাধার সাথে মাইয়া বিয়ে দিছে। ঠাকুরপো, আমার একটা কাজ করে দাও না। তোমার কাজ আমি করে দেবো নি। কেন? তোমার বোনের নাম্বার চেয়েছিলাম, তুমি দিয়েছো? আমার বোন না ভালো নয়। আমি একটা কথা বলবো? বলো। আমিও ভালো নয়। কি? হ্যাঁ, কাউকে বলবে নি। এই কি হয়েছে তোমার? আর বইলো না, শরীরটা অনেক দুর্বল, একদমই নড়াচড়া করতে পারছি না। প্লিজ ভাতগুলো নিয়ে খাও না। আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম, তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাবো। আরে কি বলো, আমি তো মজা করতেছিলাম। আমিও মজা করতেছিলাম, ভাববে।